দেখাতে আমার দরকার পানি, বড় টেস্ট টিউব, কাপড় এবং টুথপিক। বিজ্ঞানী, আমি খেলাটা শুরু করছি। আচ্ছা। প্রথমে আমি নেব বড় টেস্ট টিউব এবং আমি নেব একটি কাপড়। এবার আমি এই কাপড়টা দিয়ে টেস্ট টিউবের মুখটা ঢেকে দেব। এবার আমি বড় টেস্ট টিউবের মধ্যে পানি ঢালব। বিজ্ঞানী, আমি টেস্ট টিউবের মধ্যে পানি ঢেলে দিয়েছি। এবার আমি কাপড়টাকে সুন্দরভাবে মুড়িয়ে নেব। এবার দেখো কি হয় বিজ্ঞানী। দেখি দেখি। হ্যাঁ? দেখলে বিজ্ঞানী, পানি পড়ছে না। পানিটা পড়ছে না তো। এবার আমি একটি টুথপিক নেব। এখন আমি টুথপিকটা কাপড়ের ভিতর দিয়ে ঢুকিয়ে দেব। দেখলে বিজ্ঞানী, টুথপিক ঢুকানোর পরও এক ফোঁটা পানিও বের হচ্ছে না। আমি আরেকটা দেব। দেখলে, এখনো কিন্তু পানি পড়ছে না। হ্যাঁ হ্যাঁ, তাই তো। বাহ বাহ, অসাধারণ। বন্ধু, তোমার খেলাটি দারুণ লেগেছে। সত্যি অনেক মজার একটা খেলা তুমি আমাদের দেখিয়েছো। অনেক সুন্দর হয়েছে। রাজশ্রী, এটা কিভাবে হলো আমি বলে দেই। হ্যাঁ, বলো। তুমি প্রথমে একটা বড় টেস্ট টিউবের মুখে পাতলা কাপড়ের টুকরো দিয়ে আটকে নিয়েছো। তাতে পানি ঢেলেছো। টেস্ট টিউবটি পানি দিয়ে পূর্ণ করার পরে তুমি পাতলা একটি কাপড় দিয়ে খুব ভালোভাবে চেপে ধরে আটকে দিয়েছো। এরপর যখন টেস্ট টিউবটি উল্টো করে ধরলে তখন টেস্ট টিউবের পানি পাতলা কাপড় ভেদ করে নিচে পড়ে যায়নি। এরপর তুমি পাতলা কাপড়ের মধ্য দিয়ে টুথপিক টেস্ট টিউবের ভেতর ঢুকিয়েছো। হ্যাঁ হ্যাঁ। কিন্তু মজার বিষয় হচ্ছে টুথপিক দেওয়ার পরও টেস্ট টিউব থেকে পানি পড়েনি। এটার কারণ কাপড়ের সূক্ষ্ম ফাঁকা স্থানগুলোর মধ্যে পানির পৃষ্ঠটানের কারণে সেখানে একটা পর্দার মতো তৈরি হয়। তাই সহজে টেস্ট টিউবটির ভেতর থেকে পানি বেরিয়ে নিচে পড়তে পারে না। তুমি যখন চিকন টুথপিক কাপড়ের ছিদ্র দিয়ে প্রবেশ করালে তখন কিন্তু পানি পড়লো না। এটা পুরোটাই হলো পৃষ্ঠটানের কারণে। আমি কি ঠিক বললাম রাজশ্রী? হ্যাঁ, তুমি একদম ঠিক বলেছো। তোমাকে অনেক ধন্যবাদ। দারুণ একটি খেলা দেখিয়েছো। তোমাদেরকেও ধন্যবাদ। রাজশ্রী, তোমার সাথে আবার দেখা হবে। আরো অনেক মজার মজার বিজ্ঞানের খেলা দেখব, আমরা গল্প করব। তুমি ভালো থেকো। বিদায় বন্ধু। তোমরাও ভালো থেকো। বিদায়। তুরন্ত ফেসবুকে ফলো
করো এবং ইউটিউবে সাবস্ক্রাইব করো দুরন্ত টিভি।